পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আধুনিক প্রযুক্তি নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক সংস্থা, তদন্ত সংস্থা, আপনারা জানেন। আমরা আপনাদের সাথে প্রতিশ্রুতি করতে চাই, অপরাধী যেই হোক না কেন তাকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করতে বদ্ধপরিকর। গৃহকর্মী কর্তৃক আমাদের রিসেন্ট সময় 2 জন মা এবং মেয়ের নিহত হলো মোহাম্মদপুরে, এবং এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে। আমরা সেই জন্য দেশবাসীকে এবং সকল সচেতন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডি গুলো ফলস ফেব্রিকেটেড হয়। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি। আমরা আশা করি আপনারা লেখনের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন এবং তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমাদের ছোটখাটো যে অ্যাচিভমেন্ট এগুলিকে জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য তাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা, এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। আর যে বিষয়টা বললেন সেটা হলো আমরা বিভিন্ন তদন্তের মাধ্যমে জানতে পেরেছি এই গৃহকর্মীর বিরুদ্ধে আরো 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। তালিকাটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা আমাদের স্ক্রিপ্টের মধ্যে পাবেন। অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। আমরা এই ঘটনায় 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে, এবং সেখান থেকে আমরা 6,500 টাকা তার ব্যাগে পাওয়া গেছিল, বলছে অন্য টাকা পাওনাদারকে দিয়ে দিয়েছে, বাকি 6,300 টাকা আমরা উদ্ধার করেছি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।